না না না, আমি আর ভাবতে পারছি না কাবিল খা এখন আসছে না কেন। কাবিল খা এখন এসে পড়বে যারা। না না না, আমি যে আর ধরতে থাকতে পারছি না। তাছাড়া আমার পয়গাম পেলে বিভিন্ন রোগ হয়তো আক্রান্ত করবো। আপনি ধৈর্য ধরার জোড়া এখনই এসে পড়বে। তারা পেয়ে বলো কাবিল খা খবর কি? কাবিল খা, তুমি এমন করে দাঁড়িয়ে আছো কেন? বলো, সহ্য করে বলো। বলো বলছে, সহ্য করে বলো। কাবিল খা, জয়নব আপনার পয়গা আমার কসম, তার পায়ের তলায় তোরা আপনার পয়গা পায়ের তলায় না, তোরা এবং ওই বাবা থাকে আমি স্বীকার করে হতো। ধরো, ধরো, তুমি আমার প্রিয় প্রস্তাব তুমি তোমার বাড়ির তলায় পিছিয়ে দিয়েছ। আমি তোমার পিছনে তোমার থেকে তুলে ধ্বংস করে দেব। আর তুমি আমার পয়গা তোমার পায়ের তলায় পিছিয়ে দিয়েছ। আর তুমি সবে স্বীকার করেছ ওই ইমাম হাসান আলীকে আহার করতে না, আধারের নিষিদ্ধ তার সেবা হয়। সেই ইমাম হাসান হলে তোমার জৈনবের জন্য আমি প্রাণ দিতে প্রস্তুত। আর তাকে বিয়ে করবো হাসান আলী। না না না, আমি তোকে সুখে শান্তিতে বাস করতে দেব না। আমি সুখের সংসার ভেঙে চলে করে দেব। এই মুহূর্তে যুদ্ধের ব্যবস্থা করতে হবে। তবে লক্ষ লক্ষ সৈন্য নিয়ে ওই মদিনার বুকে ঝাঁপিয়ে পড়বে। এতে যদি সারা মদিনাবাসীকে জ্বালিয়ে পুড়িয়ে সরকার করতে হয়, তবে জ্বালিয়ে পড়ে সরকার করে দেবে। আমি চাই ওই দেয়ালে বেগম শুধু আমার সরকার কারো বুঝবার কি করে আমি একা একা আর কতদিন এইভাবে থাকবো? হাসান সাহেবকে আমার পয়গাম দিলাম, তবে সে এখন আসছে না কেন? জয়নব জয়নব আপনি আপনি এসেছেন? আজ হতে আপনি আমার স্বামী, আর আজ হতে তুমি আমার জয়নব
বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলো জয়ডো জয়ডো। চলো আমরা এখন মদিনা অভিমুখে যাত্রা করি। তাই চলুন স্বামী, তাই চলুন। এটা কার বাড়ি এলাম? কাউকে তো দেখতে পাচ্ছি না। কাকে চাও? ও কাবিল খাবে। হ্যাঁ, বলো কাবিল খান, তুমি কি নিয়ে এসেছো? সালাম ভাইজান, সালাম। ওয়ালাইকুম আসসালাম। আমি এসেছি এজিদের একখানা পত্র নিয়ে। তো কি ভাইজান, ওখানে দাঁড়িয়ে আপনি কি বলছেন? মাবিয়ার পুত্র এজিদ পত্র দিয়েছে। এজিদ আমাদের উপর পত্র দেওয়ার অধিকার রাখে। এই দেখি না এই পত্রে কি লেখা আছে। দাও কাবিল খা, পত্রখানা আমার কাছে এই নাও। এই নিন। আলীর তোরাই হাসান ও হোসেন, তোমরা কি শুনতে পাওনি যে মাবিয়ার মৃত্যুর পর দুর্দান্ত প্রতাপের সাথে সিংহ বিক্রমে এজিদ ধামেশকে বাদশা হয়েছে, এবং কি মাধ্যমে সূর্যের না এই দামেশকে সিংহাসনে অধিবস্ত প্রজাজন শাহজাহার মতো ভগম দিয়েছে। তোমরা দুবাই আজও অনুপস্থিত। এই পত্র পাওয়া মাত্র দু ভাই এসে এই দামেশকে সিংহাসন চুম্বন করবে এবং বকে খাজনা দেবে। এছাড়া এই রাজদ্রোহিতার অপরাধে ভীষণ শাস্তি ভোগ করতে হবে। ইতি মহামতি বালক। নাউযুবিল্লাহ। হুজুর, আমি যাবো, থাকবো। শুনতে পাচ্ছেন না? আমার পবিত্র হাতের পত্র নিয়ে পুরস্কার তুমি নারীর চলে যাবে। আপনার ব্যবসা বেশি ভালো মনে হচ্ছে না হুজুর। ভালো ভালো তামিল খা। আর কোনদিন এই অপবিত্র হাতের পত্র নিয়ে এই মদিনায় আসবে। হুজুর, সেটা খাই হুজুর। আর কোনদিন এই পত্র নিয়ে মদিনে আসবো না হুজুর। এই রাজদূত আর রাজনীতি রাজনীতি এই কি রাজনীতি? এর নাম হল দুর্নীতি। আমার রাজনীতির মুখে আমি সহস্র আমি এখনই নাকে খত দিয়ে চলে যাচ্ছি হুজুর। উত্তর যে পেলাম না হুজুর।
চলুন অর্থাৎ সবাই দেখালাম। চলুন ভাইরা, আমরা এখন অন্তঃপুরে যাই। তাই চলো ভাই, তাই চলো। ছিল এক ব্যক্তি আমাদের দেশে সতর্ক সংকেত দিচ্ছে এই গাছের আধারে আমরা অতি গড়পড়ে ওই নগর আক্রমণ করি। তাদেরকে এখানে শিবির নির্মাণের আদেশ দেব। মদিনার ভূমিতে শিবির নির্মাণের তারা সাহস থাকে এবং বীর দুনিয়ায় আর নেই। এটাই তোমাদের জন্য শেষ আদেশ। তোমার থেকে পিছিয়ে যাও। আজকের ভরসা করে মেঘরের প্রাণ হারাতে হবে। এখন কি উপায়? কোন ভয় নেই, কোন ভয় নেই। মদিনাবাসীরা কাউকে বিনা অপরাধে হত্যা করে না। মদিনাবাসীরা বিনা কারণে তাদের হত্যা করে না। মদিনার সীমানা বাঁচিয়ে দাও, নতুবা মেঘরের প্রাণ হারাতে হবে। এখন কি উপায় করি মহামন্ত্রী সাহেব? নয় তো উপায় নেই। আমাদের দফার এসেছি সবাইকে আমার দিনে দিতে পারো, সবাইকে আমার দিনে দিতে পারো, সবাইকে তোরা ভেবেছিস শিবিরের পাশে নিভিয়ে দিয়ে গা ঢাকা দিয়ে থাকবি। খবরটা দিয়ে আসি। হ্যাঁ চলো চলো, সব রক্ষা তারা গেল। একটি স্বর্ণ উঠেছে। চলুন আমরা রাজধানীতে চলে যাই, এই মহারাজকে সব খুলে বলি। না না না, তা হবে না রে। আমি তার শেষ না করে এই রাজবাড়িতে যাবো না। মহামন্ত্রী সাহেব তার শেষ না করে কিন্তু দেরি ফিরে আসবে না। বেশ, তাই হবে। আমি এখনই চলে যাচ্ছি। প্রবেশ করতে হবে। প্রবেশ করি। ওই হাসান হাসানের মুখে আমি একেবারে ছাতা মারি, ছাতা মেরে ছেটিয়ে সব বিদায় করে দেব। এই আমি কি কারো মাথা
মাথা খেয়েছি না কারো পাতা ধানে আমি বই দিয়েছি। আবার যে অমন করে চাবুক মারবে এ আমি কিছুতেই সহ্য করব না। আমি এখন হাঁটতে পারি না, আমার মাজাটা পড়ে গেছে। বলো তো দেখিছে না, আমাকে ভিক্ষা করতে হবে। আমি কি না খেয়ে মরবো? এখন আমি কি করবো? তাহলে আমাকে অবশ্যই ভিক্ষা করে খেতে হবে। আমি কি ভিক্ষা করবো? তুমি আবার কোথাকার খাটের মরা এসেছো গো? আমাকে আবার খালা বলেও ডাকছো। এই, আমি কেন তোমার খালা হতে যাব? আমার কি কোনো গঞ্জির ছেলে টেলে আছে যে আমি তোমার খালা হতে যাব? ভালো খেতে পাই না বলে? তাহলে কি তুমিও আমার সাথে হেসে হেসে কথা বলতে এসেছো? তাই বলো খালা, আবার খালা? তুমি কি চিরদিন এইরকম ছিল? হাসান তোমার কি ক্ষতি করেছে? তাকে তুমি ঝাঁটা মারতে চাইছো? সেদিন ওই বোরটা ছাড়া বাজারে গিয়েছিলাম, তার ওই হাসান আলী আমাকে না দেখে শুনে আমাকে চাবুক মারলো। আচ্ছা তুমি বলো তো, ব্যথায় এখন আমি হাঁটতে পারি না, আমার মাজাটা একেবারেই গেছে। আমি তোমাকে আমি তোমাকে দৃষ্টি সরাবহন দেবো। পারবে তুমি এর প্রতিশোধ দিতে? শোনার সারা বসো বসো, তুমি আগে একটু বসো। আমাকে তুমি মোহর দেবে? শোনো মায়না, আরে আমার তোমার অদৃষ্ট যখন তখন তোমার তার ফাঁকি দিয়ে লাভ নেই। এই দেখো, বাবারে বাবারে বাবা, ছেলাম ছেলাম বাবাজি ছেলাম। এখন আমি তো ভয় হয়ে গেছিলাম। আচ্ছা বাবা, এখন তুমি বলো আমাকে কি করতে হবে বাবা? তুমি বুঝতে পারোনি মায়না, এই হাসানকে এই দুনিয়ার মুখ থেকে চিরবিদায় করে দিতে হবে। পারবে না? নিশ্চয়ই পারবো রে বাবা। আমি তো ওই অপেক্ষায় আছি যে কবে আমি প্রতিশোধটা নেব। আচ্ছা বলো, এখন আমাকে কি কাজ করতে হবে? তুমি যদি কাজ করে দিতে পারো, খুব পারো। আমি তোমাকে ভারতের সরাবহন দেবো। সোনার মোহর তোমাকে আমি 1000 স্বর্ণের বল দেবো। পারবো না মানে? আমি খুব পারবো, 100 বার পারবো, 1000 যার ঘরে 3টা স্ত্রী তাকে হত্যা করা কোনো ব্যাপারই নয়। আমার নাম হচ্ছে ময়মনা পত্নী। আমি এক ঘাট ভাঙ্গি আর এক ঘাট আমি করি। তোমার কথা আমি ঠিক বুঝতে পারলাম না মায়না। আমার কথা তুমি বুঝতে পারলে না? মায়না, হাসান ওই জয়নবরে বিয়ে করার পর থেকে তার ওই মেজো পিজা এহা বলে তারে না ভালোই বাসে না। এই সুযোগে আমি ওই জায়গাকে বুঝিয়ে সুঝিয়ে হাজারকে ওই বশীকরণ তাবিজটা দিয়ে দেব, তাহলে আমার কাজটা হাসিল হয়ে যাবে। কি যে উত্তর পেতে আছে তোমাকে খেয়ে ওরা জানা? হাজারকে মারার ঘটনাটা যদি ফাঁস হয়ে যায় তাইলে আমার আর জায়গা কি উপায় হবে? সে নিয়ে তোমাকে ভাবতে হবে না মায়না।
তোমাকে মহারাজকে প্রাপ্ত করে আর তুমি আমাদের হেফাজতে থাকো। তাহলে ওই বিষটা আমার হাতে তুলে দিন। আর যাবে না, ও পাহাড়ের সমতল ভূমিতে তবে আমার সঙ্গে দেখা করবে এবং আমি তোমাকে বিষ দিয়ে দেবো। এমনটা হয়ে আছি। আচ্ছা সালাম হুজুর, আসুন। এই তো হচ্ছে আমার সুবর্ণ সুযোগ। এক ছেলে একেবারে দুটি পাখি একেবারে তবেই হচ্ছে আমার নাম। এই ময়না বুঝলি বুঝলি বুঝলি। কি সম্ভব সেনাপতি বলি যুদ্ধে আমরা পরাজিত। একটু বলছো তুমি যুদ্ধে আমরা পরাজিত। সৈন্য নিয়ে ওই মদিনার সীমানায় আমরা ঢুকেছিলাম। ওই শিবির তারপরে সময় হঠাৎ ওই মদিনার কাছে আমাদের উপরে আক্রমণ করে আমাদের সব সৈন্য মারা গেল। আমি এবং মহামন্ত্রী ভগবান কোন রকমে প্রায় প্রায় মাসে মন্ত্রী সাহেব কোথায়? মন্ত্রী সাহেব আকাশকে হত্যা করা পর্যন্ত কিছুতেই ফিরে আসবে না জনাব। আর তুমি তা পুরুষের মতো পালিয়ে এলে। যাও, পালিয়ে যাও। মহামন্ত্রী মারওয়ানের কি সংবাদ তুমি এখন নিয়ে এসো। তা যাচ্ছি জনাব, তা যাচ্ছি। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। এটি মহামন্ত্রী সাহেব কি সংবাদ নিয়ে এসোই বলুন। হ্যাঁ জনাব, হাসানকে খতম করার রাস্তা একেবারে পরিষ্কার করে নিয়ে এসেছে। একটু গুছিয়ে বলো বন্ধু মারুভাই। হ্যাঁ হ্যাঁ বলছি যারা হ্যাঁ মদিনা এক করতে পারি, মদিনা করতে পারে তাহার সাহায্যে 1,000 সৈন্য বাঙালি বিনিময়ে হাসানের স্ত্রী চায় না দেখি হাসানকে বিষ করে হত্যা করবে কেনা করে তবে একটি সাবধানে বন্ধু মারওয়ান কি ছিল সত্য। হাসান হত্যার পর আপনাকে চায়নাকে পাকড়ানি করতে হবে। আমাদের হেফাজতে রাখতে হবে যারা। আমি এই সত্যে রাজি আছি বন্ধু মারওয়ান। চলো বন্ধু মারওয়ান, এখন তোমার বিশ্রাম। কোথাকার করা কোথায় যে এসেছে। এখন যে 16 আনার উপরে 18 আনা করে বসে আছে। পেট ফেটে মরে যায় ওই সতীনের হিংসা। বুকটা যে আমার জ্বলে পড়ে যাচ্ছে। বলি ও জায়দা, জায়দা তুমি কার কথা বলছো বোন? কার কথা বলবো? যা টস টসে রসে পড়া যৌবন তার কথাই তো বলছি। মানুষ মানুষ আবার বেহাইয়ে ফেলে ঠিক করে হয়। যত সব জমের আছর এসেছে আমার কপালে। ও তা ওই বিবি জয়নামের কথা বলছিল।
কোথাও দেখিনি। দেখো হ্যাঁ এমন বেহাইয়া মহিলা আমি আর কোথাও দেখিনি। কি আর করুক ও আর জায়গা নাই। কালের মাথায় কালেই খেয়েছে। ইয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তোমাকে আর কি বলবো বোন, আমি যে আর সইতেই পারি না। স্বামী ছেড়ে গেলে কেউ সইতে পারে না বোন, কেউ সইতে পারে না। না 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 আমি যেগুলো আর সহ্য করতে পারতেছি না। থাক থাক বোন, আর তুমি কাঁদো না। তোমার কান্না দূর করবার জন্য আমি তোমার কাছে আইছি। আমি তোমার স্বামী রে ওই বর্ষকরণ কইরা দেব। বর্ষীকরণ? হ্যাঁ। সে আবার কি করে করে? হ্যাঁ আমার স্বামীকে বশীকরণ করার কি আর কি কোনো ক্ষমতা আছে নাকি? আছে গো আছে, এই পৃথিবীতে সব আছে। আমি আমি আবার পরের দুঃখ সইতে পারিনি। তোমার দুঃখের কথা হইলে আমি তোমার কাছে আইলাম। বলো বোন এখন কি করতে হবে? তুমি হলো আমার কাছে আইসো, আমি তোমারে যা কই তাই হইল। এই যে এইদিকে আইসো, ওইদিকে আবার মানুষ আছে কেউই হ্যাঁ নেই, এদিকে মানুষ নেই। এই একটু বহ 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 বহ। ব্যবস্থা নাই রে। এই যে দেখ হলো আমি তোমারে না এই দাওয়াত দিতে চা আচ্ছা দেও। এই যে না সব কইরা রাখছে রাই হে, এই এক গ্লাস গরম দুধ দিবে বুঝছাও। এই গরম দুধের মধ্যে না এই ওষুধটা মিশাইবে, দিয়ে এর সুন্দর তারপরে এই ওষুধটা তোমার স্বামীরে খাওয়াইয়া দিবে। বুঝা পারছো? বুঝছি বুঝছি। তোমার স্বামী একেবারে তোমার কথা ছাড়া একটুও বাইরে যাইবো না, খালি তোমার এই ভালোবাসবো। ওই বিবি জয়নামের কথা মুখে আনবো না। কথাটা তুমি মাথায় নাই হোক, এই কথাটা ওই কাক পক্ষীতেও জানো জানে না। কাক পক্ষীতেও জানবে না, এবার যাইবো না তো। তাহলে এবার আমি আসিব। আচ্ছা আচ্ছা আসি। ওই যাই না শুনো, এই যে আবারও তোমারে বইয়া যাই, এই কথাটা জানি কেউ জানে না। যদি জানে তা তোমারই ক্ষতি, আমার কি আমার কিছুই হইবো না। আমি তো জানোই যে কথাটা যদি কেউ না জানে। না না কেউ জানবে না। আমি আসি। আচ্ছা এবার আমি কি করবো? এবার আমি দেখবো জয়নব কেমন করে ওর স্বামীকে বেঁধে রেখে। এখন স্বামী যে হবে শুধুই একান্ত আমার। এই জায়গা জায়গা এতদিন তুমি হয়তো আমার উপরে অশাসন বাড়ির কথা কি কারো মনে আছে? কি যে বলো জায়গা, তোমাকে আমার মনে নেই? এই এই যে মদিনা আক্রমণ করার পর থেকে আমার যে চোখে ঘুম নেই জায়গা, আমি আমি যে আর পারছি না জায়গা, আমি আমি যে আর পারছি না জায়গা। আমি একটু ঘুমিয়ে পড়ি জায়গা, আমি এখন একটু শুয়ে পড়ি। আপনি তাই করুন স্বামী, আমি যে আপনার মাথায় হাত তুলে দিচ্ছি আর আপনি একটু ঘুমিয়ে নিন। যাই কতদিন ঘুমিয়ে পড়েছে, আমি এই ফাঁকে গিয়ে এই বসে পড়ানো ওষুধগুলো খুলে নিয়ে আসি। এবার
স্বামীর পাশ দিয়ে শুয়ে থাকি। কাউকে দেখতে পাচ্ছি না। না না না, আমি যে কাউকে দেখতে পাচ্ছি না। কি গেল? ও কাজ শুনে স্বামী, আপনি আসতেছেন কেন? আপনার কি হয়েছে? কোথায়? আমি তো কাউকেই দেখতে পাচ্ছি না স্বামী। না না, আমি কাউকে দেখি না। এই মাত্র এই বাবাজি আমার দাদাজিকে আমি যে স্বপ্নে দেখেছি। যাই না, বলো স্বামী। আমার মনে হয় আমি আর বাঁচবো না। যাই না, এমন কথা বলবেন না। এটাই বুঝি আমার শেষ দিন। এসব কথা কি বলছেন স্বামী? নিশ্চয় আপনি কোনো স্বপ্ন দেখেছেন। যাই না, আমাকে একটু পানি পান হবে। যাই না, আমার যে বড্ড পিপাসা পেয়েছে। স্বামী, আমি আপনার জন্য পানি নিয়ে এসেছি স্বামী। স্বামী, আপনার জন্য পানি আনছি, আপনি পানিটা পান করুন। যাও, যাই না, স্বামী, যাই না, তুমি আমাকে কি পাপ করো? যাই না, আমার যে নারী মনে ছেড়ে যাচ্ছে। যাই না, আপনার বিরুদ্ধে এসব আপনি কি বলছেন? কেউ ঠেকাতে পারবে না। যাই না, চলো, চলো। স্বামী, 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 কিছু হয়েছে আমি কিছু বুঝতে পারছি না। আমি পানি পান করেছি, সেটাই আমার হয়ে গেছে। ওই গ্লাসে পানি পান করে দে। আমি ওই পানি পানি দে আমার আর নই। এতে দে দিব বেশি মিশানো। তবে আমি ওই পানি পান করো না। তোমরা সবাইকে দেখো। সেদিকে দেখো। তোমরা কেউ আমাদের বলো না। সে বলে কেউ কেউ যে চিরদিনে বেঁচে থাকে না। আমি থাকবো না। আমি ওই গ্লাসের পানির সাথে
আমার আমার যে কথা বলতে কষ্ট হচ্ছে, তোমরা সবাই ধৈর্য ধরো। আজ থেকে তোমরা সবাই তোমরা সবাই বিশ্বাস করো, বিশ্বাস এটা কখনোই মিথ্যে হতে পারে আমি তার সাথে একটু একাত্তর কথা আমরা তাই যাচ্ছি। আমি আমি জানি তুমি আমাকে তবে আমি কথা দিচ্ছি, আমি তবে কথা দিচ্ছি তুমি তুমি এখানে থাকো না, এখানে যে লোক থাকে এরকম আমি কি করবো? তুমি এই মুহূর্তে এখান থেকে চলে যাও। আমি কথা বললাম তোমাকে বেচতে যাবে, আমি কখনো বেচতে যাব না। আমার জীবন ভরটা পাশেও থাকতে পারবো। আমি চলে যাই বিদায় স্বামী, বিদায়। আব্বাজান আমাদের স্বাধীনতা তোমাকে
কথা বলবো ভাই, তুমি রাখবে আমার কথা। আমি রাখবো তোমার কথা। ওরে ভাই, তুমি দেখিয়ে তোমার বাবা কাজ করবো না বাঁচা, আমি দেখিয়ে তোমার হাত কেন। আমার এই কাছারিকে তোমার হাতে রেখে গেলাম ভাই। আমি এই তোমার যদি কোন সমাধান না করতে পারো, তখন এই কর্মস্থির করে দেখো ভাই। কবরে তোমার যা লেখা আছে তা তুমি পালন করো। পাঠ করো আমরা ভাইজানের দাফনের ব্যবস্থা করেছি। তাই চলো। দেখতে যাবো একটা মিডিয়া। Ay, bueno,